গোবিন্দ ঘোষ সেই অগ্রদ্বীপের নির্জন দ্বীপে বসে চোখের জলে বক্ষ ভাসাচ্ছেন। এখানে কুটির নির্মাণ করেছেন গোবিন্দ ঘোষ। কুটির নির্মাণ করে তিনি কৃষ্ণ নাম করছেন। নিত্য সিদ্ধ কৃষ্ণ নাম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে কর উদয়। তাই সেই নিত্য সিদ্ধ কৃষ্ণ নাম করছেন। আর ওই সুরধনী গঙ্গাতে গিয়ে নীতি স্নান করেন। তা প্রতিদিনের মতো যখন গোবিন্দ ঘোষ গঙ্গায় স্নান করতে গিয়েছেন, একখানি কালো কাঠ তার গায়ে এসে বাঁধছে। তো গোবিন্দ সেই কালো কাষ্ঠখানি জলের তোরে ডাঙায় তুলে দিলেন। স্নান সেরে যখন কুঠিরে ফিরে এলেন, সেই রাত্রে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, গোবিন্দ রে, গতদিন প্রভাতে সুরধনী গঙ্গায় স্নানে গিয়ে একটি কালো কাষ্ঠ তোর গায়ে এসে বাঁধছিল। সেই কালো কাষ্ঠটি এনে কুঠিরের মধ্যে রাখবার জন্য মহাপ্রভু বললেন। রাতে স্বপ্ন দেখালেন, আর প্রভাতে গোবিন্দ ঘোষ চলে গেলেন গঙ্গায়। গিয়ে দেখছেন যেখানে জলের তোরে তীরে নীরে কালো কাষ্ঠটি রেখেছিলেন তুলে সেখানেই রয়েছেন। মহাপ্রভুর কৃপা দান আশীর্বাদ মনে করে সেই কালো কাষ্ঠটি নিয়ে এলেন নিজের ঘরে। কালো কাষ্ঠ দিয়ে অগুরুর গন্ধ, কর্পূরের গন্ধ, চন্দনের ঘ্রাণ বেরোচ্ছে। তো মহাপ্রভুর কৃপা দান মনে করে পুষ্প তুলে সেই কালো কাষ্ঠকে ফুল চন্দনে পুজো করে। এইভাবে চলছিল গোবিন্দ ঘোষের সেবা। তো দেখতে দেখতে গোবিন্দ ঘোষ একদিন দেখতে পেলেন আকাশ বাতাস মাতোয়ারা করে হরি নামের ধ্বনিত তুলে ওই সুরধনীর ধার বেয়ে নিতাই ঘোর দুটি ভাই এই দিকেই আসছেন। গোবিন্দ গলবস্ত হয়ে ছুটে গেলেন। দেখছেন নিতাই ঘোর নৃত্য করতে করতে আসছেন সুরধনীর ধার বেয়ে, আর পেছনে অগণিত ভক্তমণ্ডলী। বাবু যখন আসছেন, গোবিন্দ ছুটে গিয়ে ওই চরণে পড়লেন নিতাই গৌরে। মহাপ্রভু বললেন গোবিন্দকে, গোবিন্দ রে, সেই কাষ্ঠখানি কোথায়? গোবিন্দ বললেন ওই সেবা ঘরে রয়েছে। ঠাকুর ঘরে দেখিয়ে দিলেন। গৌর হরি সেই ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার ডাকছেন, গোবিন্দ রে, ভেতরে আইসো। গোবিন্দ যেই ভেতরে এলেন, দেখতে পেলেন কি অপূর্ব, সে কালো কাষ্ঠখানি নাই, পরিবর্তে সেই কালো কাষ্ঠ দ্বারা মহাপ্রভু নির্মাণ করেছেন অপূর্ব গোপীনাথের মূর্তি। গৌরসুন্দর বললেন গোবিন্দকে, গোবিন্দ রে, এই হলো আমার পরম প্রিয় গোপীনাথ। আজ থেকে তুমি এই গোপীনাথের সেবা করো। এই গোপীনাথের মধ্যে আমি প্রবিষ্ট রয়েছি, প্রবিষ্ট থাকবো চিরকাল। গোপীনাথের সেবা হচ্ছে প্রকৃত আমার সেবা। আপনি গোবিন্দ বললেন, আমি তো গোপীনাথকে চিনি না, আমি তো ব্রজনাথ জানি না, আমি ব্রজবিহারীকেও জানি না, আমি তো শুধু আমার প্রাণের গৌরকেই জানি। আমি গৌর ছাড়া বলি না, গৌর ছাড়া ভাবি না। আমি শয়নে গৌর, স্বপনে গৌর, আমার নয়নের তারা গৌর, দেহ মন প্রাণ গৌরময়। মহাপ্রভু বললেন, গোবিন্দ রে, তুই বড় স্বার্থপর। তুই আমার সেবা করলে তোর সুখ হয়, কিন্তু আমার সুখের কথা তুই ভাবলি না। গোপীনাথ যে আমার পরম প্রিয়, গোপীনাথের সেবা করলে আমার যে সুখ হয়। এখন শিষ্যের সর্বতভাবে একান্ত কর্তব্য গুরুদেবকে সুখী করা। তাই বললেন, গোপীনাথের সেবা করলে তোমার সুখ হয়, তাহলে আমি গোপীনাথের সেবা করব।
গোবিন্দ গৌরহরিকে প্রণাম করলেন। গৌরহরি তার পরম প্রিয় গোপীনাথকে গোবিন্দ ঘোষকে দিয়ে আশীর্বাদ করে তিনি চলে গেলেন। এখন প্রত্যেক দিন পুষ্প চয়ন করে চন্দনের দিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা করেন। এমন ভাবে চলছিল সেবা। পার্শ্ববর্তী এক ১৬০০ বর্ষীয়া কন্যা প্রত্যেকদিন গোপীনাথের সেবার জন্য পুষ্প রেখে যায় গোবিন্দ ঘোষের আঙিনায়। গোবিন্দ ঘোষ সেই পুষ্প দিয়ে গোপীনাথের সেবা অর্চনা করেন। দেখতে দেখতে ওই ১৬০০ বর্ষীয়া ওই সুন্দরী যুবতী কন্যার সঙ্গে গোবিন্দ ঘোষের প্রণয় হয়। সেই রাত্রে গৌরসুন্দর স্বপ্ন দেখা দিয়ে বললেন, গোবিন্দ রে, এই যে তোকে প্রত্যেকদিন গোপীনাথের সেবার জন্য পুষ্প চয়ন করে দিয়ে যায় এই ১৬০০ বর্ষীয়া কন্যাকে তুই জীবনে মরণে তোর সঙ্গিনী করে নে। দুজনে মিলে একসঙ্গে গোপীনাথের সেবা কর। দুজনে মিলে একসঙ্গে সেবা করলে ভজন ত্বরান্বিত হবে। আর স্বপ্ন পাওয়ার পরেই গোবিন্দ ঘোষ সেই ১৬০০ বর্ষীয়া কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাকে বিবাহ করলেন। এখন দুজনে মিলে গোপীনাথের সেবা করেন। দেখতে দেখতে বৎসর অন্তে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান এলো। এখন এই পুত্র সন্তানের নাম রাখলেন গোপীনাথ। এখন দেখতে দেখতে গোপীনাথ একটু বড় হলো। যখন ৫-৬ বয়স হলো, তখন একদিন গোবিন্দ ঘোষের স্ত্রী দেহ ছেড়ে চলে গেলেন। এখন গোবিন্দ ঘোষ সে কি কান্না, বলছেন, গৌর হরি, আমি তো গৌর ছাড়া, তোমাকে ছাড়া কিছু জানি না, কিছু বলি না, কিছু ভাবি না। আমার জীবন থেকে তুমি গৌরকে কেড়ে নিলে, দিয়েছিলে ১৬০০ বর্ষীয় একটি কন্যা। দুজনে মিলে গোপীনাথের সেবা করব, তাকেও তুমি কেড়ে নিলে। এখন এই যে আমাদের ৬ মাস বয়সের যে পুত্র সন্তান, তাকে কেমন করে বাঁচিয়ে রাখবো? দুগ্ধ ছাড়া এই সন্তান কেমন করে বাঁচবে? গোবিন্দ ঘোষ পার্শ্ববর্তী গ্রাম থেকে দুগ্ধ ভিক্ষা করে নিয়ে এসে ওই পুত্রের সেবা করেন। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের সেই পুত্র গোপীনাথ ৫ম বর্ষ বয়স হলো, অর্থাৎ ৫ বছর তার বয়স হলো। এখন পিতা পুত্র মিলে গোপীনাথের সেবা করেন। এখন পুত্রকে আর স্নান করে দিতে হয় না, পুত্র নিজেই স্নান করেন, নিজেই পোশাক পরেন, নিজেই খেতে পারেন, নিজেই গোবিন্দ ঘোষের সঙ্গে সেবায় আনুকূল্য করেন। পিতা পুত্র এমন ভাবে সেবা করছেন, আমরা বলি না যে পঞ্চতত্ত্ব বন্দনায় যে পঞ্চপুত্র সঙ্গে যে রায় ভবানন্দ, তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, দেখো তাদের কি আনন্দ, পিতা পুত্র মিলে গৌর ভজে। তাহলে কোন সংসারে যদি পিতা পুত্র মিলে ভজন করতে পারে, তাহলে সেখানেই তো আনন্দ। স্বামী স্ত্রী মিলে ভজন করতে পারে, সেখানেই আনন্দ। এখন স্ত্রী বিয়োগের পর এই ৫ম বর্ষীয় গোপীনাথ আর গোবিন্দ ঘোষ দুজনে মিলে সেবা করছেন, ভজন করছেন। একদিন সেবা আনতে যখন পুত্র গোপীনাথ তিনি শয়নে গিয়েছেন, তারপরেই তার রক্ত বমি ওঠে এবং পুত্র গোপীনাথ সেও দেহ ছেড়ে চলে যায়। আর গোবিন্দ ঘোষের সে কি কান্না, গৌর হরি, গৌর হরি বলো, এ কি তোমার লীলা? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম,
আমার জীবন থেকে তুমি গৌরকে নিলে, দিয়েছিলে একটি 16 বর্ষীয় কন্যা, দুজনে মিলে সেবা করছিলাম, তাকে আমার জীবন থেকে কেড়ে নিলে। দিয়েছিলে একটি সেবা আনুকূল্য করবার জন্য পুত্র সন্তান, তাকেও তুমি কেড়ে নিলে। সব তুমি নিলে। তোমার এত খিদে, সব তুমি নিলে। সব যখন আমার থেকে কেড়ে নিলে, আমি আর তোমার সেবা করব না। আমি আজ থেকে আর তোমার সেবা করব না। এই মন্দিরের দ্বার বন্ধ করে দিলাম। আর আমি তোমার সেবা করব না।